জিওগ্রাফি ক্লাসরুমে তোমাদের স্বাগত। পড়ানো শুরু করার পূর্বে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবে যাতে করে নেক্সট ভিডিও তোমার কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখো, আজকে তোমাদের পড়াবো চাপ বলয় ও বায়ু প্রবাহ। তাহলে আমাদের প্রথমের আলোচনার বিষয় হচ্ছে চাপ বলয়। চাপ বলয় বলতে আমাদের পৃথিবীকে 7টি বায়ুচাপ বলয় বেষ্টন করে রয়েছে। আচ্ছা, তার আগে আমরা একটু বুঝে নেব বায়ুচাপ কি। দেখো, বায়ুর কিন্তু ওজন আছে, ঠিক আছে। বায়ু পৃথিবী পৃষ্ঠে চাপ দেয়। কেন চাপ দেয়? কারণ বায়ু সবসময় মধ্যাকর্ষণ শক্তি দ্বারা আকর্ষিত হয়। তাহলে মধ্যাকর্ষণ শক্তির দ্বারা যেহেতু আকর্ষিত হয়, তার জন্য বায়ুর কিন্তু একটা নির্দিষ্ট সবসময় একটা চাপ থাকে। সেই চাপটাকে কোথাও বেশি বা কোথাও কম। যদি বেশি থাকে সেটা উচ্চচাপ, আবার যদি কম হয় সেটা নিম্নচাপ। এইবার বায়ুর এই যে চাপটা তোমরা বুঝতে পারলে, এবার বায়ুচাপ বলয়। বায়ুচাপ বলয়টা কি? দেখো, বায়ুচাপ বলয় একটু আগে তোমাদের বললাম যে পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। একে বলা হয় বায়ুচাপ বলয়। আমি একটু আগে বললাম কটা বায়ুচাপ বলয় রয়েছে? 7টি বায়ুচাপ বলয়। তোমরা এখানে খেয়াল করো, দেখো এই চিত্রটি দেখো, 7টি বায়ুচাপ বলয়। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এর উপরে কি রয়েছে? কর্কটি উচ্চচাপ বলয়। ঠিক একইভাবে নিচে মকরী উচ্চচাপ বলয়। আবার দেখো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এদিকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ওদিকে সুমেরু উচ্চচাপ বলয় আর কুমেরু উচ্চচাপ বলয়। অর্থাৎ দেখো যে 1 2 3 4 5 6 7 7টি কিন্তু চাপ বলয় রয়েছে। এরপরে তোমরা একটু খেয়াল করো যে কয়টি উচ্চচাপ বলয় রয়েছে আর কয়টি নিম্নচাপ বলয় রয়েছে। দেখো 4টি উচ্চচাপ বলয়: সুমেরু উচ্চচাপ, কুমেরু উচ্চচাপ, কর্কটি উচ্চচাপ, মকরী উচ্চচাপ। কয়টি হলো? 4টি। আর 3টি নিম্নচাপ বলয়: নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ঠিক আছে, এই 7টি বায়ুচাপ বলয় কী হয়েছে? পৃথিবীকে অনুভূমিকভাবে বেষ্টন করে রয়েছে। অর্থাৎ এদিক দিয়ে ঘিরে অক্ষাংশ বরাবর অপর দিক দিয়ে ঘুরে এসে বেষ্টন করে রয়েছে। এবার আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের এই বায়ুচাপ বলয়গুলি কিভাবে সৃষ্টি হয়েছে বা কেন নিম্নচাপ বা উচ্চচাপ সৃষ্টি হয়েছে। দেখো, আমি তোমাদের সংক্ষেপে বলবো, তোমরা একটু মন দিয়ে শুনবে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে কিন্তু অনেক উষ্ণতা বেশি। এবং উষ্ণতা বেশি হওয়ার ফলে কি হয়? এই অঞ্চল জুড়ে কিন্তু বায়ুর উষ্ণতাটাও বেশি থাকে, ফলে উষ্ণ বায়ু হালকা হয় এবং এখানে জলভাগের পরিমাণটা বেশি, ফলে জলীয় বাষ্প কী হয়? বায়ুতে যুক্ত হয়। তাহলে কি হলো? জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বগামী হয়ে, দেখো তীরচিহ্ন দিয়ে তোমরা দেখো, ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী হওয়ার ফলে উপরে ওঠে, আবার কিন্তু দূরে গিয়ে এখানে কর্কটি উচ্চচাপ বলয়, এদিকে মকরীয় উচ্চচাপ বলয় কিন্তু নিম্নগামী হচ্ছে। দেখো অ্যারো দিয়ে দেখাচ্ছে নিম্নগামী হচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আবার এখানে কর্কটি উচ্চচাপ বলয় কী হচ্ছে? এই বায়ুটা এখানে নেমে এসে এখানে বায়ুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ বায়ুর ঘনত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, ফলে কিন্তু এখানে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। আর এখান থেকে যেহেতু বায়ু ঊর্ধ্বমুখী হয়ে বায়ুর পরিমাণটা কমে গেছিলো, ওই জন্য এখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে। একই রকমভাবে দেখো এখান থেকে আবার এখানে কি হলো, যে যখন নিম্নগামী হলো, আবার এখান থেকে বায়ু অনুভূমিকভাবে এই সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে আসলো এবং এখানে দেখো এই সুমেরুর তুলনায় এই অঞ্চলে কি হলো? উষ্ণতাটা তুলনামূলকভাবে বেশি। ফলস্বরূপ কী হলো? এখানকার বায়ু আবার ঊর্ধ্বমুখী হলো। ঊর্ধ্বমুখী হয়ে কিছু পরিমাণ বায়ু এদিকে এসে নিম্নগামী হলো, আর কিছু পরিমাণ বায়ু এদিকে গিয়ে এখানে নিম্নগামী হলো। এবং সুমেরু উচ্চচাপ অঞ্চলে কী হলো? যে বায়ুর পরিমাণটা বেড়ে গেল এবং এখানে অধিক শীতলতা, অর্থাৎ উষ্ণতা প্রায় হিমাঙ্কের নিচে থাকে, ফলে কিন্তু বায়ুর ঘনত্ব সর্বাধিক হয়। তার জন্য কিন্তু এখানে উচ্চচাপ বলয় অবস্থান করে। তাহলে বুঝতে পেরেছো, এখানে নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটি উচ্চচাপ, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ আর সুমেরু উচ্চচাপ। একইভাবে সেম প্রসেসে কী হয়? এই মকরী উচ্চচাপ, মানে এটা যেরকমভাবে তৈরি হয়েছিল এটাও একইভাবে
মকরী উচ্চচাপ। তারপরে এটা যেরকমভাবে তৈরি হয়েছে একইভাবে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা হয়, আবার এটা যেরকম একইভাবে কিন্তু কুমেরু উচ্চচাপ। ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি এখানে দেখছো কোন বায়ুচাপ বলয় থেকে বায়ু ঊর্ধ্বমুখী হচ্ছে আবার কোথায় নিম্নমুখী হচ্ছে এখানে কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাচ্ছ অ্যারোগুলো দেখে। ঠিক আছে, এরপরে আমরা কয়েকটা বিশেষ আলোচনা করব। দেখো এখানে কিন্তু আলোচনা রয়েছে কিভাবে উচ্চচাপ বা নিম্নচাপ সৃষ্টি হলো, সেটাই যেরকম নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে কয়েকটা পয়েন্ট দিয়ে আলোচনা করা রয়েছে, আমি যেগুলো তোমাদের বোঝালাম সেগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তাহলে এটা এখানে প্রশ্ন রয়েছে কি এটা উচ্চচাপ না নিম্নচাপ? অবশ্যই নিম্নচাপ হবে। আর দুটো দেশ ও দুটো মহাসাগরের নাম করো যার উপর দিয়ে এই বায়ুচাপ বলয় বিস্তৃত। দুটো দেশ আমরা কি বলতে পারি, যেমন আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র, আবার কেনিয়া, দুটো দেশ। আর বায়ুচাপ মহাসাগর কি রয়েছে, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এই দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা রয়েছে, এই যে ঊর্ধ্বমুখী হয়ে এখানে নিম্নগামী হচ্ছে আবার এদিকেও নিম্নগামী হচ্ছে। এখানে দেখো দুটো কথা রয়েছে, দেখো বায়ুস্রোত অর্থাৎ বায়ু প্রবাহ। এখানে একটা দেখো এখানে কি হচ্ছে, ঊর্ধ্বগামী বায়ুকে বলছে বা নিম্নগামী বায়ু, ঊর্ধ্বগামী বা নিম্নগামী বায়ুকে বলছে বায়ুস্রোত, আর অনুভূমিক বায়ু প্রবাহকে বলছে বায়ু প্রবাহ। ঠিক আছে, অর্থাৎ অনুভূমিক দিকে প্রবাহিত হলে সেটা বায়ু প্রবাহ, আর ঊর্ধ্বগামী বা অধোগামী হলে সেটা হচ্ছে কি বায়ু স্রোত। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাব আমরা কি নিরক্ষীয় শান্ত বলয়। নিরক্ষীয় শান্ত বলয় বলতে কি, দেখো নিরক্ষীয় শান্ত বলয় অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে কি হয়, এখানে বায়ু যেহেতু ঊর্ধ্বমুখী প্রবাহিত হয় সেখানে বায়ুর কিন্তু কোনো প্রবাহ বোঝা যায় না, ফলে কি হয় এখানে এই অঞ্চলটি শান্তভাব বিরাজ করে। তোমরা মনে রাখবে কি হলো, এখানে বায়ুর যেহেতু ঊর্ধ্ব প্রবাহ থাকে অর্থাৎ ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়, অনুভূমিক কোনো প্রবাহ থাকে না, ফলে কিন্তু বায়ু প্রবাহ কোনো অনুভব করা যায় না। এই জন্য প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলোড্রামস, যার অর্থ হচ্ছে শান্তাবস্থা বা শান্ত অবস্থা। ঠিক আছে, এই জন্য বলছে কি নিরক্ষীয় শান্ত বলয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখো আবার আমাদের কর্কটীয় মকরীয় অঞ্চলের নিয়ে আলোচনা করা হয়েছে। এটা নিশ্চয়ই উচ্চচাপ অঞ্চল, তোমাদের আমি একটু আগে বোঝালাম ছবি দেখে। এখানে কি এটা উচ্চচাপ বা দেখো এই কারণগুলোর জন্য কর্কটীয় মকরীয় অঞ্চল কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করছে, তাহলে কি হবে এটা অবশ্যই উচ্চচাপ বলয়। ঠিক আছে, কর্কটীয় মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি, দেখো এখানে একটা মনে রাখবে যে এই যে কর্কটীয় আর এই যে মকরীয় বলয় এখানে কিন্তু বায়ুর আবার নিম্নমুখী প্রবাহ দেখা যায়। ঠিক আছে, ওই জন্য ওই যে আমি বললাম যে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী প্রবাহ যদি থাকে তাহলে কিন্তু সেখানে অনুভূমিক প্রবাহ বোঝা যায় না, ফলে কিন্তু শান্ত অবস্থা বিরাজ করে। এক্ষেত্রেও কিন্তু শান্ত অবস্থা বিরাজ করে। ফলে কি হলো, দেখো ষোড়শ শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলয়ে কি হয়েছে যে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো, কারণ অনুভূমিক যেহেতু প্রবাহ থাকতো না। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি বাণিজ্যিক জাহাজগুলি কী হতো, এখানে এসে থেমে যেত এবং এই অঞ্চলে তোমার তখন ওই ঘোড়াগুলিকে কিন্তু জলে ফেলে দেওয়া হতো, কারণ কারণ এতে কী হতো ভার লাঘব হতো, মানে ভার হালকা হতো এবং তাদের খাদ্যের যোগানটা কিন্তু বেঁচে যেত। তাই থেকে এর নাম হয়েছে অশ্ব অক্ষাংশ। ঠিক আছে, এটা কি হয় উভয়গুলার দিয়ে বলা হয় কর্কটীয় আর মকরীয় অঞ্চলে, বিশেষ করে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এরপরে যাব মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। এখানকার বিস্তৃতি কত 60 থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল। অর্থাৎ দেখো সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল আর কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, এখানে কি হয়েছে নিম্নচাপ অবস্থান করছে এই কারণগুলোর জন্য। এখানে তোমাদের বললাম এর আগেই। তাহলে মেরুবৃত্ত প্রদেশে বায়ুর কী ধরনের চাপ সৃষ্টি হয়, অবশ্যই নিম্নচাপ। দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়ে কোন কোন অঞ্চলে নেমে আসে, দেখো দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়ে একটা হচ্ছে মকরীয় অঞ্চলে নেমে আসছে আর একটা হচ্ছে কুমেরু দেশীয় অঞ্চলে নেমে আসছে। ঠিক আছে, এরপরে আমরা যাব কি মেরু অঞ্চল, অর্থাৎ দুই গোলার্ধে
80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু পর্যন্ত, অর্থাৎ এই 80 ডিগ্রি থেকে মেরুবিন্দু পর্যন্ত, এদিকে 80 ডিগ্রি থেকে মেরুবিন্দু পর্যন্ত এই অঞ্চলটা কি হচ্ছে উচ্চচাপ অবস্থান করছে। ঠিক আছে, কি কি কারণের জন্য? এই কারণগুলির জন্য। এখানে কি হয় তাহলে উচ্চচাপ বলা হয়? সুমেরু অঞ্চলের অন্তর্ভুক্ত দুটো দেশ ও দুটো সাগরের নাম লেখো। তোমরা অবশ্যই মনে রাখবো দুটো দেশ হচ্ছে একটা কানাডা, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে রাশিয়া, এবং দুটো সাগরের নাম যদি বলি আমরা বিউফোর্ট সাগর ও ল্যাব্রাডর সাগর। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তোমরা বায়ুচাপ বলয় সম্পর্কে। টোটাল 7টি বায়ুচাপ বলয় এবং কোথায় কি ঘটনা ঘটছে। এখানে নিরক্ষ শান্ত বলয় রয়েছে, এখানে অশ্ব অক্ষাংশ রয়েছে এই দুদিকে, হ্যাঁ, আবার কোন বায়ুচাপ বলয় থেকে ঊর্ধ্বমুখী হচ্ছে, কোথায় নিম্নগামী হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো। এরপরে তোমরা এখানে প্রশ্নগুলো মোটামুটি বুঝতে পারবে আশা করি। পৃথিবীতে কটা বায়ুচাপ বলয় আছে, তাদের নাম কি লিখে ফেলো। 7টি বায়ুচাপ বলয়, সেগুলোর নামগুলো লিখবে। বায়ুচাপ বলয়গুলো অক্ষাংশগত বিস্তৃতি কত, সেগুলো লিখবে। এই যে এই পাশের এইগুলো দেখে রাখবে, যেরকম 80 থেকে মেরুবিন্দু পর্যন্ত, তারপর 60 থেকে 70, 30 থেকে 35, উভয়গুলোর 5 ডিগ্রি থেকে উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এই বায়ুচাপ বলয়গুলির বিস্তৃতি রয়েছে। কোন কোন বায়ুচাপ বলয় থেকে বায়ু উল্লম্বভাবে বিক্ষিপ্ত হয় এবং কোন কোন বায়ুচাপ বলয়ে এসে বায়ু মিলিত হয়, একে বোঝাও। এরকমভাবে চিত্র তোমরা এঁকে নেবে, কোথায় উল্লম্বভাবে যাচ্ছে, কোথায় নিম্নমুখী হচ্ছে। তারপরে দেখো দুই ক্রান্তীয় অঞ্চল ও দুই মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি হয় কেন? অর্থাৎ দুই ক্রান্তীয় অঞ্চল দেখো, এই দুই ক্রান্তীয় কর্কট ক্রান্তীয়, মকর ক্রান্তীয়, আর দুই মেরু অঞ্চল অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলে কেন বায়ুচাপ বেশি হচ্ছে সেগুলো একটু আলোচনা করেছি, এবং তোমরা তাছাড়া যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে বইটা ভালো করে পড়বে, আশা করি আরও ভালো করে বুঝে যাবে। ঠিক আছে, ভালো থেকো, বাই।